বিরসা মুন্ডা মাত্র 25 বছর সময় পেয়েছিলেন জীবনে, কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না। তিনি জন্মেছিলেন এক ছোট্ট গ্রামে, পড়াশোনায় খুব ভালো ছিলেন। জার্মান মিশন স্কুলে তাকে পড়াশোনার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তিনি খুব লড়াকু ছিলেন। দেশ তখন পরাধীন ছিল। তিনি তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন, নিজের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য। কিন্তু তার যে সংস্কার, যেগুলো আমরা আজকের দিনে করেছি, তিনি সেদিন বলেছিলেন, আজ থেকে 150 বছর আগে জন্মাবার মাত্র 25 বছরের মধ্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ফরেস্ট বলেছিলেন, বিশেষ করে ফরেস্ট এই অধিকার ট্রাইবেলদের হাতে থাকা উচিত। অনেক লোক ট্রাইবেলদের জমি কেড়ে নেয়, এটা যেন তাদের পাওয়া উচিত। তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন। আমরা এখন বিধানসভায় আইন করে এতদিন বাদে আমরা কিন্তু এটা করে দিয়েছি অলরেডি আইনটা, যে ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবেন না। ট্রাইবেলদের জমি একমাত্র ট্রাইবেলদের হাতে থাকবে, এটা আমরা কিন্তু এখন করেছি। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত, এটাও আমরা মেনে নিয়েছি, এটাও আমরা করেছি। তিনি আদিবাসীদের শিক্ষা, আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন এবং তাকে তিনি সমস্ত আদিবাসী সমাজের কাছে ছোটবেলা থেকেই এই সব কাজ করবার জন্য, তার আপোষহীন সংগ্রাম করার জন্যই সমগ্র আদিবাসী সমাজ তাকে বিরসা ভগবান উপাধিতে ঘোষণা করেছিলেন। তিনি কুমড়ো দিয়ে খুব ভালো খোল বানাতে পারতেন, তাই দিয়ে একতারা বানাতেন এবং তিনি সঙ্গীত প্রেমীও ছিলেন। এবং বিশেষ করে মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু তার যে আন্দোলন, সে আন্দোলনকে দেখে আজকের আদিবাসী সমাজ অনুপ্রাণিত হয়, সবর সমাজও হয়। সবর সমাজেও অনেক কাজ করেছেন, ভূমিজ সমাজও অনেক কাজ করেছেন, মুন্ডা সমাজও অনেক কাজ করেছেন।